দর্শক বন্ধুরা, এখন আমি তোমাদের বর্ষাকালের দৃশ্যটি বড় ভিডিও আকারে দেখাচ্ছি। এজন্য প্রথমে এভাবে কতগুলো ডট দিয়ে আমরা একটা ছাতা এঁকে নিব। এভাবে ছাতার উপরের অংশ এঁকে দিয়ে তার বাঁকা শিকগুলো এভাবে দিয়ে দিতে হবে এবং নিচে বাঁকা লাইন দিয়ে ছাতাটাকে একটা পরিপূর্ণ রূপ দিতে হবে। প্রত্যেকটা শিকের মাথায় এভাবে গোল গোল দিয়ে ছাতার মাথার উপরে এরকম একটা রাউন্ড শেপ দিয়ে নিচে একটা অর্ধচন্দ্র দিয়ে একটা মানুষের মাথা এঁকে দিতে হবে। এরপরে তার ঘাড়ের অংশটা এভাবে এঁকে দিয়ে মাথার অংশটাতে কালো করে দিতে হবে এবং তার জামার ঝুলন্ত অংশটা এভাবে এঁকে দিতে হবে। জামার হাতাটাও এভাবে এঁকে দিয়ে সেখানে দুটো হাত ভাঁজ করা অবস্থায় এঁকে দিতে হবে এবং সে একটা লুঙ্গি পরা থাকবে, হেঁটে যাচ্ছে লুঙ্গি পরে। এরকম লুঙ্গিটা আঁকতে এইভাবেই এঁকে কতগুলো দাগ দিয়ে দিতে হবে এবং তার একটা পা সামনে থেকে আর একটা পা পেছন থেকে এভাবে থাকবে। এরপরে আমরা তার দুই পাশে দুইটা ঘর এঁকে দিব, যেহেতু সহজ পদ্ধতি, যাতে ঘরগুলো আঁকার পরে খুব বেশি স্পেস না থাকে দূরে দেখানোর জন্যে, সেইভাবে আমরা ঘরগুলো এঁকে দিচ্ছি। একটা ঘর আমার আঁকা হয়েছে, সেখানে আমি দরজা এবং জানালা এঁকে দিলাম। এরপরে অন্য পাশেও অনুরূপভাবে আরেকটি ঘর এঁকে দিচ্ছি এইভাবে। সেই ঘরটা আমার এভাবে চালাটা এঁকে দিয়ে তার বেড়াগুলো আমি এঁকে দিচ্ছি। একটু পার্সপেক্টিভ সেখানে থাকবে, একটু বাঁকা লাইন সেখানে থাকবে। সেই ঘরগুলোতেও আমি তার যে ফাউন্ডেশন বা মাটির উঁচু দেয়াল যতটুকু সেটুকু এঁকে দিলাম এবং সেখানে আমি দরজা এবং জানালা এঁকে দিব। দরজায় জানালায় এভাবে আমি যোগ চিহ্নের মতো করে খোপ খোপ করে দিব। ঘরগুলোর উপরে কিছু গাছপালা আমি এঁকে দিলাম। এখানে কোথাও কোথাও গাছের চিকন গুঁড়ি বা ডালপালা দেখা যাবে। এই গাছটাতে আমি সেগুলো এঁকে দিলাম। অন্য গাছটিতে আমি সেটি আর দেইনি। এবার আকাশে কিছু মেঘ এঁকে দিচ্ছি। এই মেঘগুলো থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বা মুষলধারে বৃষ্টি যেটাই বলুন, সেই বৃষ্টি হবে এবং সেখান থেকে আমি কিছু লাইনের মাধ্যমে সাইন পেন দিয়ে এই বৃষ্টি এঁকে দিলাম। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী এভাবে দিতে পারো। আকাশটা আমি কিছুটা নীলই করে দিয়েছি এবং গাছপালা সবুজ করে দিয়েছি, কোথাও গাঢ় কোথাও হালকা। এবং যে বাড়ি রয়েছে সেই বাড়ির উপরে আমি হলুদ এবং লাল রং দিয়ে ঘরের ছাউনি করে দিয়েছি, বাদামি রং দিয়ে বেড়া করে দিয়েছি এবং বাড়ির যে উঠান রয়েছে সেখানে হলুদ ইয়েলো আকার এবং সবুজ গাঢ় সবুজ দিয়ে দিয়েছি এবং পথটাতে ইয়েলো আকার দিয়ে করে দিয়েছি। ছাতাটাতে আমি কালো রং করে দিয়েছি এবং মাঝে কোথাও কোথাও একটু হাইলাইটস করে দিয়েছি। এরপরে মানুষটির জামায় লাল রং এবং লুঙ্গিতে সবুজ রং দিয়ে বৃষ্টিতে আমি সাদা রং দিয়ে দিব। তোমাদের কেমন লাগলো দৃশ্যটি অবশ্যই জানাবে।